তো, আচ্ছা, 22 পর্যন্ত হয়ে গেছিল। এরপরে মোটামুটি সব অঙ্কই একই রকম আছে, দুই একটা কনসেপ্ট এখানে হয়তো আছে। আমি তোমরা হ্যাঁ, কোশ্চেন নাম্বার 14। বেশ, বলো। হ্যাঁ, হুম, ওই অঙ্কটা হুম, ওটাই যখন আচ্ছা, 5/4 আওয়ার, তাই তো? আচ্ছা, এটাকে আমরা কি করে নিব? 1 পূর্ণ 1/4 আওয়ার এটা করা যাবে ভাগ করে, এরকম ভাবে তোমরা হ্যাঁ, হ্যাঁ, তাহলে 1 আওয়ার প্লাস 1/4 আওয়ার। 1 আওয়ার হলো 1/4 আওয়ারটাকে তুমি মিনিট করে নাও, তাহলে 60 দিয়ে গুণ করে নাও। 4 পূর্ণ কত? 60, এত মিনিট। তাহলে আমরা কি পেয়ে গেলাম? 1 আওয়ার 15 মিনিট। ঠিক আছে? আচ্ছা আমি ভাগ করে দিচ্ছি। হুম, হুম। ঠিক আছে। বেশ, কোশ্চেন নাম্বার 23। আচ্ছা, সেম অঙ্ক 22 এর মতো, একবারে 23 সেম অঙ্ক। কি বলেছে আমি একবার তবু বলে দিই, যে স্থির জলে এক্স এবং ওয়াই দুটি নৌকা, এক্স নৌকা এবং ওয়াই নৌকা, যাদের গতিবেগ আমাকে বলে দিয়েছে, একটার গতিবেগ হচ্ছে 10 কিমি/আওয়ার এইদিকে, আর একটার গতিবেগ হচ্ছে 12 কিমি/আওয়ার এই সাইডে। মনে হয় হবে এরকমই হবে। কি বলেছে দেখে নাও, সিমিলার অঙ্ক। সকাল 6টার সময় এক্স নৌকা স্রোতের অনুকূলে এবং ওয়াই নৌকা স্রোতের প্রতিকূলে যাচ্ছে। এক্স নৌকা যাচ্ছে স্রোতের অনুকূলে, আর ওয়াই নৌকা যাচ্ছে তোমার স্রোতের প্রতিকূলে। মানে স্রোতটা ধরো, স্রোতটা যেটা আছে আছে এইভাবে আছে, এইদিকে আছে। এক্স নৌকা স্রোতের অনুকূলে যাচ্ছে, আর ওয়াই নৌকা কিন্তু স্রোতের প্রতিকূলে যাচ্ছে। তা আমরা একটা জিনিস জানি, যে স্রোতের অনুকূলের ক্ষেত্রে কি হয়ে যাবে, নৌকার বেগের সাথে স্রোতের বেগটা যোগ হয়ে যাবে। তাহলে স্রোতের বেগ যদি তোমার ধরে নাও যে পি থাকে, তাহলে এটার গতিবেগ অ্যাকচুয়াল কত হয়ে যাবে? 10 + p। এক্স নৌকার যেটা গতিবেগ দাঁড়াবে সেটা হচ্ছে স্রোতের অনুকূলে কত হয়ে যাবে? 10 + p। 10 + এটা স্রোতের অনুকূলে এদিকে গতিবেগ হয়ে যাবে। আর ওয়াই নৌকার যেটা গতিবেগ হয়ে যাবে স্রোতের প্রতিকূলে হবে, তাহলে প্রতিকূলে কি হচ্ছে? বিয়োগ হয়ে যাবে। 12 - p। নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ, 12 - p এদিকে। এই দুজনে জার্নি শুরু করছে কটায়? সকাল 6টায়, একবারে ইসের মতো। আমরা টাইম এন্ড ডিস্টেন্স যেরকম করেছি, সকাল 6টায় দুজনে জার্নি শুরু করছি। বলেছে এখান থেকে এইটুকুর যেটা দূরত্ব সেটা হচ্ছে 110 কিমি। এখান থেকে এটার দূরত্ব হচ্ছে 110 কিমি। কখন তারা মিলিত হবে? তাহলে একসাথে যদি জার্নি শুরু করে, তাহলে কখন তারা মিলিত হবে? তাহলে আমরা কি করব, যে টাইম বের করতে বলেছে, তাহলে আমরা একটা জিনিস জানি, যে ডিস্টেন্স সমান হচ্ছে, তারপর যেটা বের করতে বলে সেটা আমরা বের করবো। ডিস্টেন্স সমান হচ্ছে স্পিড ইনটু টাইম। তাহলে টাইম বের করতে বলেছে মানে টাইম সমান হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। একই জিনিস বলছি বারবার। কত কিলোমিটার আছে? 110 কিলোমিটার। এখানে স্পিড মানে কোনটা নিব? রিলেটিভ স্পিড নিব, কারণ একে অপরের দিকে যাচ্ছে, ট্রেনের অঙ্কের মতো একে অপরের দিকে যাচ্ছে। তাহলে রিলেটিভ স্পিড কত হয়ে যাবে? এই দুটো যোগ হয়ে যাবে, দুজনের গতিবেগ যোগ হয়ে গেল। একে অপরের দিকে যদি যায় তাহলে রিলেটিভ স্পিড কত হবে? একটা হচ্ছে 10 + p, আর একটা হচ্ছে দুইজন মিলে যেটা দূরত্ব অতিক্রম করছে 1 ঘন্টায়। পিপি কেটে গেল, 10 আর 12 হচ্ছে কি তোমার 22। রিলেটিভ স্পিড কত হয়ে গেল? 22 কিমি/আওয়ার। আলিয়া এসছে। আচ্ছা, রিলেটিভ স্পিড তাহলে কত হয়ে গেল? আচ্ছা, 22 পেয়েছি, এখানে 22 হবে। লিখবে না হচ্ছে না? 22 হবে। তাহলে এখানে 22 করলাম, তাহলে 5 আওয়ার। তাহলে 5 আওয়ার মানে তারা কখন মিলিত হবে? সকাল 6টায়। তাহলে টাইম যদি আমি বলি, মিটিং টাইম, মিটিংটা একবার আগের মতো অঙ্ক। মিটিং টাইম তাহলে কি হচ্ছে? 6 AM, আর তার সাথে 5 আওয়ার যোগ করে দাও, 11 AM। 6 AM তার সাথে 5 আওয়ার যোগ করে দাও, 11 AM। তাহলে একটা জিনিস, এটা ডিরেক্টলিও করতে পারবে। কি করবে, কিভাবে? যে এটা একবারে যদি আমরা শর্টে করি, তাহলে এরকম ভাবে করব, যে আমরা জানি টাইম বের করতে বলেছে, টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। স্পিড মানে কি নিব? দুটো নৌকা যেহেতু একে অপরের দিকে আসছে, তাহলে রিলেটিভ স্পিড হবে। আচ্ছা, নৌকার স্রোতের বেগের যদি আমি বলি, স্রোতের বেগটা যখন যোগ করছি, একদিকে প্লাস হচ্ছে একদিকে মাইনাস হচ্ছে, দেখেই বুঝতে পারছি যে একটা স্রোতের অনুকূলে হচ্ছে, একটা স্রোতের প্রতিকূলে হচ্ছে। তাহলে প্লাস মাইনাস করে এটা তো কেটেই যাবে, প্লাস মাইনাস করে এটা তো কেটেই যাবে, মানে স্রোতের বেগের এফেক্টটা কোনো কিছু পড়ছে না। তার মানে কত হয়ে গেল? 5 আওয়ার।
তাহলে এখানে 11 6 এর সাথে 5 যোগ করে দিব 11 11টার সময় একবারে ডিরেক্ট এরকম করতে পারবে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ আচ্ছা, তোমাদের যদি নাম্বার সিরিজ একটা ক্লাস নিতাম, একটা শুধু ক্লাস নিতাম, তাহলে নাম্বার সিরিজ থেকে যদি কোশ্চিন ম্যাথ হয়তো তোমরা করে এসছো, তাহলে সেক্ষেত্রে অনেক এই যে ছোট ছোট যেগুলো হয়তো কিছু মিস্টেক হয়েছে নাম্বার সিরিজ থেকে, সেই মিস্টেক গুলো একটা ক্লাসে, প্রথম ক্লাসে আমি ওই জিনিসগুলোই বলি। যাই হোক, বলে দেবো তোমাদের। কোশ্চিন মিসেলেনিয়াস এত সুন্দরভাবে কোশ্চিন করেছে না। আলিয়া, কতগুলো ম্যাথ ঠিক করেছো? মোটামুটি সবগুলো হয়েছে? হ্যাঁ ওইগুলো যে ক্যালেন্ডারে ওটা হয়নি, আচ্ছা, ক্যালেন্ডার তো করালাম আর গো, এত সুন্দর করে ক্যালেন্ডার করালাম। ওটা প্র্যাকটিস করতে ভুলে গেছি। হুম। না, কিছু আর কিছু ওই যে কিছু কিছু জিনিস আমি আমি তোমাদের কিছু কিছু জিনিস বলেছি যে সব জিনিস প্র্যাকটিসের দরকার নাই। যেমন ক্যালেন্ডার, এটা প্র্যাকটিস করতে হয় না, এটা দেখে যেতে হয়। হ্যাঁ, এটা দেখে যেতে হয়। তুমি ক্যালেন্ডার বলো, ক্লক বলো, কি করবে এগুলো? কিছু করার নেই, এগুলো শুধু দেখে যেতে হবে। ক্যালেন্ডার বললো, ক্লক বলো, সব চ্যাপ্টার তুমি যদি ভাবো যে আমি প্র্যাকটিস করে যাব, হবে না। এত তুমি সময় পাবে না কোনো সময়। ক্যালেন্ডার কোশ্চিন পরীক্ষার একদিন আগে সবসময় দেখে চলে যাবে। ক্লকের কোশ্চিন সবসময় পরীক্ষার আগে একবার দেখে চলে গেলে। তারপরে তোমার অনেকে ই করে কিউবের কিছু সূত্র দেখে চলে যায়। আমি যদি তোমাদের জিআই করা তাহলে বলবো। কিউব, যেগুলো কিউব দিয়ে কিছু কোশ্চিন করে, শুধুমাত্র সূত্র মুখস্থ রাখলেই হয়ে যায়। হুম, তারপরে হচ্ছে গিয়ে উম, আরো কিছু চ্যাপ্টার এরকম আছে, যেমন তুমি বোটানি স্ট্রিমের কি প্র্যাকটিস করবে? বোটানি স্ট্রিমের অঙ্ক সহজ, পার্টনারশিপের অঙ্ক কি প্র্যাকটিস করবে? সহজ কোশ্চেন এগুলো। মানে আর নতুন করে প্র্যাকটিস করার দরকার পড়ে না, এগুলো একবার করে দেখে চলে গেলাম, ব্যাস। আচ্ছা, কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 24। দাদা 25 আচ্ছা, 25 নম্বরটা চলো। তাহলে এই যে তিন- আচ্ছা আচ্ছা, এই তোমরা তাহলে 24 নম্বরটা ট্রাই করো। 24 নম্বরে একবারে সহজ কোশ্চেন আছে। 24 নম্বরটা দেখবে, ট্রাই করছো, করো তুমি, দেখো পারো কিনা। কোশ্চেন নাম্বার 25 কি বলেছে? একটা দুটো করে স্কিপ করি। বলছে এক ব্যক্তি স্থির জলে 7 গুণ 1/2 ঘন্টা বেগে দাঁড় টানতে পারে। মানে স্থির জলে গতিবেগ কত? মানে এটা স্থির জলে নৌকার গতিবেগ, শুধুমাত্র নৌকার গতিবেগ যদি বলি, বোটের স্পিড যেটা, সেটা হচ্ছে 7 গুণ 1/2, মানে 15/2 কিমি। এত তুমি পারো, এটা শুধুমাত্র হচ্ছে নৌকার গতিবেগ, বেশ। স্থির জল মানে শুধুমাত্র নৌকার গতিবেগ। সে দেখলো যে স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, স্রোতের অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ। তাহলে একটা হচ্ছে স্রোতের প্রতিকূলে যাচ্ছে, আর একটা হচ্ছে স্রোতের অনুকূলে যাচ্ছে, ডিস্টেন্স একই যাচ্ছে। স্রোতের প্রতিকূলে যায়, স্রোতের অনুকূলে সে একই, বা স্রোতের অনুকূলে যা যাচ্ছে স্রোতের প্রতিকূলে সে একই ডিস্টেন্স, ডিস্টেন্স সেম, ডিস্টেন্স সেম। কিন্তু আমাকে বলা হলো যে স্রোতের প্রতিকূলে যেতে যেটা সময় লাগলো, স্রোতের অনুকূলের থেকে হচ্ছে গিয়ে তোমার প্রয়োজনীয় সময়ের 2 গুণ, দ্বিগুণ সময় লাগছে। তাহলে আমরা কি জানি, এখানে দেখো সময়, এখানে দ্বিগুণ সময় বলেছে, তাহলে সময়টা বের করে নিব। টাইম মানে কি? ডিস্টেন্স বাই স্পিড। টাইম মানে এখানে যেহেতু আমাকে যেটা সম্পর্ক বানাতে হবে, সেটা সময় দিয়ে বানাতে হবে, তাহলে আমরা গতিবেগটা পাবো। তাহলে ডিস্টেন্স, দেখো আমি অনুকূলের কথা বলছি বা প্রতিকূলের কথা প্রথমে বের করে নিচ্ছি। প্রতিকূলে তোমার নৌকার গতিবেগ কি হবে? নৌকার গতিবেগ কত আছে? 15/2, আর স্রোতের গতিবেগ একটা ধরে নাও এক্স, এটা হচ্ছে প্রতিকূলের সময়। অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডি, আর গতিবেগ হচ্ছে এটা 15/2 মাইনাস এক্স। অনুকূলের সময়টা কেমন হবে? নৌকার গতিবেগের সাথে স্রোতের গতিবেগটা অ্যাড হয়ে যাবে, এটা অনুকূলের সময়। তাহলে আমাকে বলেছে প্রতিকূলের যেটা সময়, এটা ডি বাই যে মাইনাস দিয়ে যেটা করলাম প্রতিকূলের সময়, অনুকূলের সময়ের দ্বিগুণ, অনুকূলের যেটা সময় তার দ্বিগুণ, ব্যাস হয়ে গেল। এই 2 গুণ আচ্ছা, কার কাছে দেবে দেখো, এখানে বলেছে, কোশ্চেন দেখে বুঝতে পারবে, দেখো প্রতিকূলে যেতে যে সময় লাগে, প্রতিকূলে যেতে যে সময় লাগে, তাহলে দেখি তুমি বুঝতে পারছো যে প্রতিকূলের সময়, প্রথমে হচ্ছে প্রতিকূলের সময়টা বের করছি, তাহলে প্রতিকূলের সময় মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে প্রতিকূলের স্পিড কত? নৌকার স্পিডের সাথে আমরা স্রোতের গতিবেগটাকে বাদ দিই, এটা হচ্ছে প্রতিকূলের সময়।
তাহলে প্রতিকূলে যেতে যে সময় লাগে স্রোতের অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ। স্রোতের অনুকূলে কম সময় লাগবে, কারণ স্রোতের অনুকূলে নৌকার গতিবেগের সাথে কি হচ্ছে, স্রোতের গতিবেগটা অ্যাড হয়ে যাচ্ছে, তার দ্বিগুণ, এর দ্বিগুণ। ব্যাস, এবার বোঝা গেছে তো নাকি? না তো অনুকূল যেতে হচ্ছে অনুকূলে যেতে কম সময় লাগবে, দেখে তুমি বুঝতে পারছো যেখানে প্লাস আছে অনুকূলে। অনুকূলে স্পিড হচ্ছে 15+2 প্লাস এক্স, 15/2 প্লাস এক্স। আর প্রতিকূল হচ্ছে নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগটা বাদ হচ্ছে, তাহলে গতিবেগ কমে যাচ্ছে। তাহলে প্রতিকূলে বেশি সময় লাগবে। সবসময় একটা জিনিস মনে রাখবে যে প্রতিকূলে বেশি সময় লাগে, অনুকূলে কম সময় লাগে। এটা সবসময় একটা ধারণা মনে রাখবে যে প্রতিকূল যেতে তোমাকে ওই নৌকার গতিবেগ থেকে ওটা বাদ হচ্ছে, বা প্রতিকূলে আমরা যখন যাচ্ছি তখন স্রোতের বাধাটাকে অতিক্রম করে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে সবসময় কিন্তু সময় বেশি লাগে। অনুকূলে দুই অনুকূলটা বেড়ে গেল, এটা তো আমি কি বললাম, যেটা তো সমান। এখানে কি বলেছে, সমান হয়েছে। দেখো এখানে বলেছে যে যে সময় লাগে স্রোতের অনুকূলে যেতে তার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ সময় লাগে। এটা একটা সময়, এটা হচ্ছে T1, যেটা এই সময়টা, এই সময়ের হচ্ছে দ্বিগুণ। দুটো সমান, ঠিক আছে? আমি 2 দিয়ে গুণ করলাম, দিয়ে এটাকে সমান করলাম। ধরে নাও আমি কথা মানে বলছি, স্রোতের প্রতিকূলে কোন একটা জায়গা যেতে আমার 6 ঘন্টা সময় লাগলো। স্রোতের প্রতিকূলে কোন একটা জায়গা যেতে আমার 6 ঘন্টা সময় লাগলো। স্রোতের অনুকূলে যেতে আমার যেতে সময়টা লেগেছে কত, 3 ঘন্টা। এই দুটো কি সমান হলো? হলো না। এর দ্বিগুণ করলে সমান হবে। আমরা ইকুয়েশন সাজাচ্ছি না। স্রোতের প্রতিকূলে যেতে একটা সময় লাগলো 6 ঘন্টা, স্রোতের অনুকূলে যেতে সময় লাগছে সেটা হচ্ছে 3 ঘন্টা। এবার তুমি যদি সময়টাকে সেম করতে চাও, তাহলে আমাকে বলেছে এই সময়টা 6 ঘন্টাটা হচ্ছে এর দ্বিগুণ, তাহলে 2 × 3 দিয়ে সমান হচ্ছে। তোমরা তো ইকুয়েশন বানাচ্ছো। এর বয়স 10 বছর, এর বয়স 5 বছর। ইকুয়েশন অনুযায়ী যদি সাজাই তাহলে কিভাবে সাজাবো বলো তো? সমান 2y। ইকুয়েশন অনুযায়ী যদি সাজাই তাহলে x সমান 2y লিখবো। তা এই সময়টা হচ্ছে T1, এই সময়টা হচ্ছে T2। ইকুয়েশন অনুযায়ী যদি সাজাই তাহলে কি হবে, T1 সমান হচ্ছে 2 × T2। বুঝতে পারলে না পারলে না? ডিডি কেটে গেল। আচ্ছা, এর কোনো গুণ হবে, তাহলে এই যে 15/2 যেটা আছে, 15/2 প্লাস এক্স, আর এখানে 2 × 15/2 মাইনাস এক্স। ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে 15/2 প্লাস এক্স, এটা 15 হবে, মাইনাস 2x। 2xটা এই পাশে এলো, 3x। 15 মাইনাস 15 বাই কত, 2। তাহলে আলটিমেট কত হবে এটা, 15 থেকে 15/2 মানে 15/2 হবে। 5 3 দিয়ে কাটো, 3 5 কত, 15। 5/2 মানে কত, 2.5। তাহলে স্রোতের গতিবেগ হচ্ছে 2.5। মহানি বোঝা যাচ্ছে? বেশ, চলো সিমিলার একটা কোশ্চিন করি, তাহলে হয়তো এই জায়গায় যদি কোনো সমস্যা থাকে হয়তো তাহলে ক্লিয়ার। কি বলেছে যে একটা নির্দিষ্ট সময়, একটি নির্দিষ্ট, হ্যাঁ এটা কি, হ্যাঁ, একটা নির্দিষ্ট সময় একটি বালক স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। তাহলে এখানে দূরত্ব দিয়ে হবে। একটি নির্দিষ্ট সময়ে একটি বালক স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। বেশ, স্রোতের গতিবেগ আমাকে যদি বলে এত, তাহলে স্থির জলে বালকটির গতিবেগ ঘন্টায় কত কিমি হবে? তাহলে দূরত্ব সেম। স্রোতের কি বলেছে, স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে, ধরে নাও স্রোতের প্রতিকূলে যেটা করলো D1, স্রোতের অনুকূলে তার দ্বিগুণ, স্রোতের অনুকূলে করছে D2। বা ধরে নাও স্রোতের অনুকূলে যেটা করছে সেটা হচ্ছে D1, আর স্রোতের প্রতিকূলে করছে সেটা হচ্ছে D2। বলছে স্রোতের অনুকূলের যেটা দূরত্ব স্রোতের প্রতিকূলের দূরত্বের হচ্ছে দ্বিগুণ। কারণ স্রোতের অনুকূলে কি হচ্ছে, গতিবেগ বেশি হবে, তাহলে গতিবেগ বেশি হলে দূরত্ব বেশি হবে। স্রোতের প্রতিকূলে যেটা দূরত্ব সেটা হচ্ছে D2। ধরে নাও স্রোতের প্রতিকূলে কোন একটা বালক 10 কিলোমিটার যাচ্ছে একই সময়,
আর স্রোতের অনুকূলে কেউ যাচ্ছে তোমার কত 20 কিলোমিটার। তাহলে এই 20 কিলোমিটার হচ্ছে 10-এর দ্বিগুণ। এটা আমি ইকুয়েশনে সাজালাম, এই 10-এর দ্বিগুণ। তাহলে এবার সাজিয়ে দাও নোটে। আমাকে বলছে বালকটির গতিবেগ কত, তাহলে বালকটির গতিবেগ হচ্ছে এক্স, ঠিক আছে, বা আমি এরকম লিখলাম বালকটির গতিবেগ হচ্ছে বি, বয়। স্রোতের অনুকূলে যখন যাচ্ছে তখন নৌকার এই স্রোতের বেগটা কি হচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে। দেখো স্রোতের বেগ দেওয়া আছে কত, 3। সময় তো একই সময় নিচ্ছি, ডিস্টেন্স সমান হচ্ছে স্পিড ইনটু টাইম। এখানে স্পিড কত হয়ে যাচ্ছে, b-3, কারণ স্রোতের গতিবেগটা অ্যাড হয়ে যাচ্ছে এখানে, বিয়োগ হয়ে যাচ্ছে এখানে। আর টাইম দুই ক্ষেত্রে আমি সেম নিয়েছি, তাহলে টি কেটে গেল, b+3 2b-6, তাহলে 2b, বা তুমি এদিকে নিয়ে এসেও করতে পারো, b-2b -6 -3 b সমান হচ্ছে -9, b সমান হচ্ছে 9। এটা হচ্ছে কি অ্যান্সার। বলো বুঝতে পারলে কিনা। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এটা এরকম ভাবে করতে পারো, এরকম ভাবে করতে পারো যে আলটিমেট চেয়েছে কি, আমার চেয়েছে বালকটির গতিবেগ কত ঘন্টায়, গতিবেগ চেয়েছে। তো আমরা জানি যে ডিস্টেন্স সমান হচ্ছে স্পিড ইনটু টাইম, তাহলে স্পিড সমান হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই টাইম। আচ্ছা এটাতে করবো, আচ্ছা সরি, গতিবেগ, গতিবেগ, ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই স্পিড টাইম। আচ্ছা এরকম ভাবে করা যায়, সময় যেহেতু সময় সেম আছে, কোশ্চিনটা পরে একটা জিনিস করলাম যে কোশ্চিনটা পরে দুই ক্ষেত্রে সময় সেম আছে। আচ্ছা প্রতিকূলে যে তাহলে দূরত্ব, ডিস্টেন্স হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা সেম করে দেবো, টাইম সেম করে দেবো। ডিস্টেন্স সমান হচ্ছে স্পিড ইনটু টাইম, দুই ক্ষেত্রে টাইম সেম, টাইম সমান হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কি হচ্ছে, প্রথম ক্ষেত্রে একই দূরত্ব যাচ্ছে, দেখো কি বলেছে, দ্বিগুণ দূরত্ব যায়। স্রোতের অনুকূলে স্রোতের প্রতিকূলে যে দূরত্ব যায়, স্রোতের প্রতিকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করছে, বেশ। তাহলে স্রোতের প্রতিকূলে হচ্ছে কি তোমার কতটা সময় স্রোতের প্রতিকূলে যাচ্ছে তোমার, স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব, তাহলে অনুকূলে যাচ্ছে তোমার 2b, স্পিড কত হয়ে যাবে অনুকূলে x+3। আর যদি আমরা বলি প্রতিকূলে, প্রতিকূলে যাচ্ছে হচ্ছে কি তোমার d, স্পিড হচ্ছে x-3। বুঝতে পারলে, টাইম সেম, কোশ্চেনে কি বলেছে, টাইম সেম, দেখে নাও। একটি নির্দিষ্ট সময়ে একটি বালক স্রোতের প্রতিকূলে যে দূরত্ব যায়, স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। তাহলে যদি সময় সেম হয়ে আছে, তাহলে সময়ের ইকুয়েশনটা অ্যাপ্লাই করে দিলাম। স্রোতের তোমার অনুকূলে যাচ্ছে 2d দূরত্ব, প্রতিকূলে যাচ্ছে d দূরত্ব। স্রোতের অনুকূলে যদি গতিবেগ বলি, তাহলে কি হচ্ছে তোমার, স্রোতের গতিবেগটা অ্যাড হয়ে যাবে, বালকের গতিবেগ হচ্ছে x, আর এখানে স্রোতের গতিবেগটা সাবট্রাক্ট হয়ে গেল, তাহলে dd কেটে দিলাম। এভাবে করতে পারো, 2x-6 x+3, 2x-6 6+3, x সমান হচ্ছে 9, এটা হচ্ছে কি তোমার 9। আচ্ছা এখানে এই কোশ্চিনে কি কিছু সেম ছিল, এখানে সময়ের দ্বিগুণ বলেছে। আচ্ছা সে দেখলো স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, স্রোতের অনুকূলে যাওয়ার জন্য প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ। সে দেখলো স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, স্রোতের অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ। আচ্ছা এটা আমরা এইভাবেই করেছি। আচ্ছা এটা এরকম ভাবে করো তো,
এখানে কি সমান আছে বলতো? 25 নম্বর কোশ্চিনে কি সমান আছে? এক ব্যক্তি স্থির জল, Distance. হ্যাঁ ডিস্টেন্স সমান আছে, ডিস্টেন্স কিন্তু সমান, দুটোতেই সেম আছে। তাহলে আমরা যদি ডি দিয়েই বলি, আমরা যদি ডি দিয়ে বলি যে ডিস্টেন্স সমান হচ্ছে গিয়ে স্পিড ইনটু টাইম, যেটা সমান আছে সেটা নিয়ে ভাবো। তাহলে স্পিড কত হবে বলো? বলেছে ডিস্টেন্স সেম, মানে ডি ওয়ান সমান হচ্ছে ডি টু, দুই ক্ষেত্রে ডিস্টেন্স হচ্ছে সেম। তাহলে speed স্পিড আর টাইমের গুণফল করে নেবো, হ্যাঁ স্পিড আর টাইমের গুণফল করে নেবো। তাহলে স্পিড হচ্ছে গিয়ে এখানে বলেছে যে সে দেখলো স্রোতের প্রতিকূলে যে সময় লাগে, তাহলে বলো স্রোতের প্রতিকূলে কি হয়ে যাবে? স্রোতের প্রতিকূলে হচ্ছে নৌকার গতিবেগ, মানে 15/2, এটা আমি অনুকূল ধরছি। এর টাইম ধরে নাও, এখানে টাইম বলে দিয়েছে, এটা স্রোতের অনুকূল, এটা হচ্ছে টাইম তোমার হচ্ছে গিয়ে, টাইমের কথা বলেছে এখানে দেখো তো। সে দেখলো স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে স্রোতের অনুকূলে যাওয়ার প্রয়োজনের সময়ের দ্বিগুণ। আচ্ছা, অনুকূলে যাওয়ার সময়ের দ্বিগুণ, এখানে হচ্ছে কি তোমার 15/2 মাইনাস এক্স। এবার দুটো সময় কি কি নিব? এটা প্রতিকূলের সময়, এটা হচ্ছে কি তোমার প্রতিকূলের সময়, এখানে এক গুণ করতে হবে, এখানে অনুকূলের সময় গুণ করতে হবে। তাহলে প্রতিকূলের সময় যেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে কি এর থেকে দ্বিগুণ। তাহলে এখানে যদি টি লাগে তাহলে এখানে কত সময় লাগবে? 2t লাগবে। বোঝা গেল? প্রতিকূলের সময় এটা হচ্ছে প্রতিকূল, যেহেতু বিয়োগ করেছি, এটা প্রতিকূলের বেগ, এটা হচ্ছে অনুকূলের বেগ, যেহেতু প্লাস আছে। তাহলে আমাকে বলেছে যে প্রতিকূলের যেটা সময় অনুকূলের সময়ের হচ্ছে দ্বিগুণ। বেশ, ক্যালকুলেশন করে নাও। এখানে টি কেটে গেল, এখানে 15 মাইনাস 2x, একই জিনিস আসবে, তুমি যেরকম ভাবে ভাববে না কেন একই জিনিসই আসবে। তাহলে এক্সটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, 3x হয়ে গেল। আচ্ছা 2x 3x হয়ে গেল, 15 মাইনাস 15/2, একই জিনিস, 15/2, এরকম ভাবে ভাবা যায়। 3×5 = 15, 2.5। তাহলে যেটা সমান দিবে সেই সমান দিয়ে তোমরা করতে পারো, আর না হলে তোমরা একবার ইকুয়েশনের সাহায্যে ওরকম ভাবে করতে পারো, যেটা দেখালাম তোমাদের প্রথমে, দুই ভাবেই করা যায়। চলো দেখি এরকম কোশ্চেন আর দেওয়া আছে কিনা। কোনটা যেন এবার করবো? 27, 27 কি বলেছে? বলছে এক ব্যক্তি স্থির জলে দাঁড় টেনে ঘন্টায় 4 কিমি যেতে পারে, স্রোতের অনুকূলে দাঁড় টেনে 12 কিমি যেতে পারে। আচ্ছা, স্রোতের অনুকূলে দাঁড় টেনে 12 কিমি যেতে যে সময় লাগে, স্রোতের প্রতিকূলে দাঁড় টেনে সেই দূরত্ব যেতে তার 3 গুণ সময় লাগে। তাহলে তুমি হয় সময় দিয়ে করো, সময় দিয়ে ইকুয়েশন সাজাও, আর না হলে তুমি একই দূরত্ব, দেখো সেই দূরত্ব বলেছে, সেই দূরত্ব, দূরত্ব দিয়ে ইকুয়েশন বানাও, দুটো দিয়ে হবে। আমি যদি সময় দিয়ে করি তাহলে টাইম সমান হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, আর যদি ডিস্টেন্স দিয়ে করি তাহলে স্পিড ইনটু টাইম, একই জিনিস হবে, দুটো দিয়ে সেমে আসবে। তাহলে আমি প্রথমে টাইম দিই, টাইম দেখো 3 গুণ সময় বলেছে। আচ্ছা 3 গুণ সময় কিসের ক্ষেত্রে বলেছে এটা? সেটা হচ্ছে স্রোতের প্রতিকূলে তুমি যদি যাও তাহলে স্রোতের অনুকূলের থেকে 3 গুণ বেশি সময় লাগবে। তাহলে 12 কিলোমিটার, এটা স্রোতের প্রতিকূলে গেলাম, ঘন্টায় 4 কিমি, দেখো স্থির জলে গতিবেগ হচ্ছে ঘন্টায় 4 কিমি, প্রতিকূলে যাচ্ছে, তাহলে প্রতিকূলে কি হয়ে যাবে? এটা এটা হচ্ছে সময়। অনুকূলের সময় হচ্ছে 12 ÷ 4 + 6, এটা হচ্ছে অনুকূলের সময়। দুটো সময় বের করে নিলাম, অনুকূলের সময় এটা, প্লাস হলে এটা অনুকূলের সময়, আর মাইনাস হলে প্রতিকূলের সময়। আমাকে বলেছে যে সেই দূরত্ব যেতে তার 3 গুণ সময় লাগে, মানে প্রতিকূলে যেতে যেটা সময় লাগবে সেটা অনুকূলের সময় 3 গুণ। বোঝা গেল? আচ্ছা, হয় এটা দিয়ে করো, আর নাহলে এখানে আরেকটা ইকুয়েশন সাজাচ্ছি, এটা টাইম দিয়ে সাজালাম, এটা টাইমের উপর নির্ভর, দুটো দেখো সেম আসবে। এবার আমি ডিস্টেন্স দিয়ে যদি সাজাই, ডিস্টেন্স দিয়ে যদি সাজাই, তাহলে ডিস্টেন্স সমান হচ্ছে স্পিড, তাহলে সত্যের প্রতিকূলের স্পিড এটা, টাইম এখন লিখছি না, আর স্রোতের অনুকূলের স্পিড হচ্ছে কি তোমার 4 + x, এটা অনুকূল।
3 গুণ সময় লাগছে। দেখো প্রতিকূলে যেটা সময় লাগছে, অনুকূলে যেটা সময় লাগছে, প্রতিকূলে তার 3 গুণ সময় লাগছে। অনুকূলের সময় হচ্ছে t, প্রতিকূলের সময় হচ্ছে কি তোমার 3t। অনুকূলে যদি t সময় লাগে তাহলে প্রতিকূলে কত লাগবে? 3t সময় লাগবে। এখানে তাহলে ক্যালকুলেশন করে নাও তুমি, t কাটো এটা। এবার যেকোনো দুটো একটা ইকুয়েশন থেকে আমরা সলভ করতে হবে। 3 4 12 মাইনাস 3x, এটা হচ্ছে 4 প্লাস x, তাহলে 4x 8, x সমান হচ্ছে 2। আচ্ছা, এটাও ক্যালকুলেশন করতে পারো। দেখো এখানেও সে একই জিনিসই আসবে, ঘুরে ঘুরে একই জিনিস দুটোই। 4 প্লাস এক্স, আর এখানে 3 দিয়ে গুণ হবে, মানে কত হচ্ছে? 12 মাইনাস 2x সমান হচ্ছে 8। ভুল করলাম? আচ্ছা, এখানে 3 দিয়ে গুণ হবে, 3 4 12 মাইনাস 3x, 4x সমান 8, তাহলে x সমান হচ্ছে 2। তাহলে ব্যাপারটা এবার বোঝা গেল? হ্যাঁ, সেটাই মানে বলতে হ্যাঁ, ওটা একটু কনফিউজিং করবে, ওটা বারবার একটু দেখবে, 2 3 বার প্র্যাকটিস করলে আর বাঁধবে না তোমাদের। হুম, একবার হয়ে গেল, আর একবার নিজে থেকে বসবে, অঙ্কগুলো নিয়ে করবে, তাহলে অসুবিধা হবে না। শুধু তোমার স্রোতের অনুকূল প্রতিকূল দেখে তোমার কোনো লাভ নেই, তোমার দেখতে হবে আলটিমেট ও কি চেয়েছে। স্রোতের বেগ চেয়েছে, তার মানে এটা তোমাকে ধরতে হচ্ছে। বেগ যেটা যেটা চাইবে সেটা ধরে নাও, হয়ে গেল। এবার তোমাকে কন্ডিশন দিয়ে দিবে, তোমাকে দেখতে হবে যে এরকম ক্ষেত্রে যদি স্রোতের অনুকূল প্রতিকূল বলে দেয়, তাহলে তোমাকে দেখতে হবে হয় সময় দিয়ে সাজাবো, যেহেতু 3 গুণ সময় বেশি লাগছে, আর না হলে দূরত্ব সেম। তাহলে দূরত্ব দিয়ে আমি প্রেফার করবো না, আমি বলবো সময় দিয়েই করো। কেন? স্রোতের প্রতিকূলের সময় স্রোতের অনুকূলের সময়ের 3 গুণ। এখানে একটা ইকুয়েশন ওরা নিজে থেকে সাজানোর জন্য বলে দিয়েছে যে স্রোতের অনুকূলের যেটা সময়, এই স্রোতের প্রতিকূলের যেটা সময়, সেটা অনুকূলের সময়ের 3 গুণ, মানে আমি এটাকে প্রেফার করবো। এভাবে সাজাতে পারলেও কোনো অসুবিধা নেই, একই জিনিস। তাহলে সময় যদি বের করি তাহলে কি করব? ডিস্টেন্স বাই স্পিড। প্রতিকূলের স্পিড সবসময় বুঝে নেবে যে তখন 3 গুণ সময় বলেছে, 3 গুণ 4 গুণ আবি যাবে, এরকম যাই বলুক না কেন, প্রতিকূলের সময় সবসময় কি হবে? বেশি লাগে। তাহলে এটা হচ্ছে অনুকূলের সময়ের 3 গুণ। বেশ, দেখি আর একটা কোশ্চেন কি আছে। বরণী বলো, বোঝা যাচ্ছে? বরণী আসে না, চলে গেছে? আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো, কোনটা করবো এরপরে? আর আচ্ছা, করো রে। পরের কোশ্চেনটা দেখো তাহলে করা যাবে কিনা, তাহলে আমি স্কিপ করে বেরিয়ে যাবো। এটা কি বলেছে? একটি নৌকা স্রোতের অনুকূলে একটি দূরত্ব 4 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে এক দূরত্ব 5 ঘন্টা অতিক্রম করে, স্রোতের গতিবেগ এত হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? তো এটা পারার কথা, পারবে না? ডিস্টেন্স সেম, স্পিড ইনটু টাইম। কোশ্চেন নম্বর 28, স্রোতের অনুকূলে একটা নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টায়, স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব, স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টায়, স্রোতের প্রতিকূলে হচ্ছে নির্দিষ্ট দূরত্ব যেতে 5 ঘন্টা সময় নিচ্ছে। তাহলে স্রোতের গতিবেগ যদি এত হয়, তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? আচ্ছা, নির্দিষ্ট দূরত্ব, হয়ে গেল। আচ্ছা, অনুকূলে যদি আমরা বলি, হুম, নৌকার বেগ ইন্টু 4 ইকুয়াল টু অবশ্যই এটাই হবে। ডিস্টেন্স সমান হচ্ছে স্পিড ইনটু টাইম, কারণ দুটোর ক্ষেত্রে ডিস্টেন্স তো সেম, ওটাই হবে। তাহলে এখানে কি বলেছে? স্রোতের অনুকূলে দূরত্ব যেতে 4 ঘন্টা সময় লাগছে। বেশ, তাহলে অনুকূলে তোমার দূরত্ব যেতে 4 ঘন্টা সময় লাগছে। অনুকূলের অনুকূলের ক্ষেত্রে গতিবেগ কি হয়ে যাবে? নৌকার গতিবেগের সাথে স্রোতের গতিবেগ আমাকে অ্যাড করতে হবে। তাহলে নৌকার গতিবেগ হচ্ছে ধরে নাও এক্স। নৌকার গতিবেগ কি আমাকে বলেছে? বলেনি। নৌকার গতিবেগ এক্স এবং স্রোতের গতিবেগ কত? 2। এটা অনুকূলের ক্ষেত্রে। প্রতিকূলের ক্ষেত্রে কি হচ্ছে? এক্স মাইনাস 2 ইন্টু হচ্ছে গিয়ে 5। দেখো প্রথম ক্ষেত্রে আমি যে ডিস্টেন্সটা কভার করলাম সেক্ষেত্রে আমার 4 ঘন্টা সময় লাগছে। দ্বিতীয় ক্ষেত্রে যে ডিস্টেন্স আমি কভার করেছি সেক্ষেত্রে আমার 5 ঘন্টা সময় লাগছে, কিন্তু ডিস্টেন্সটা সেম। তাহলে ডিস্টেন্স মানে কি হয়ে গেল? স্পিড ইনটু টাইম।
এটা আমি ডিস্টেন্সের ফর্মুলা দিয়ে ইউজ করছি, তাহলে ক্যালকুলেশন করে এক্স এর মান বের করলে আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে 4x প্লাস 8 সমান হচ্ছে 5x মাইনাস 10। তাহলে আমরা যদি করি এটা এই পাশে নিয়ে আসি, তাহলে 4x মাইনাস 5x মাইনাস 10 মাইনাস 8। তাহলে মাইনাস x সমান মাইনাস 18, x সমান কত হয়ে গেল 18। তাহলে x সমান যদি 18 হয়ে যায় তাহলে যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও। 18 প্লাস 2 ইন্টু 4, 20, 4 20 আসবে। ঠিক আছে? হ্যাঁ পরের কোশ্চেনটা দেখো পারবে কিনা। বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব 8 ঘন্টায়, আবার স্রোতের আবার একই রকম হয়ে গেল না? সেম জিনিস হয়ে গেল। এটা করলে এটা করবে একই রকম, হ্যাঁ পারবো এটা। সেম কোশ্চেন। তুমি একটা জিনিস করতে পারো তোমরা, যে যদি তোমার একবারে মাথা গুলিয়ে যায় অনুকূল প্রতিকূল আবিধাবি জিনিস নিয়ে, তাহলে তুমি কোশ্চিনে খুঁজবে যে কি সেম আছে এই ধরনের স্রোতের অনুকূল প্রতিকূল দুটো যখন একসাথে বলছে কি সেম আছে, ব্যাস ওটা দিয়ে ফর্মুলা তৈরি করে দেবে। এখানে যেমন ডিস্টেন্স সেম আছে, ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইনটু টাইম করে দেবো, দুটোর ক্ষেত্রেই ডিস্টেন্সও সেমই হবে দুটোর ক্ষেত্রে, ব্যাস ইকুয়েশন সাজিয়ে করে নিলাম। পরের কোশ্চেন থেকে কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে একটা নির্দিষ্ট দূরত্ব 3 ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 9 ঘন্টায় অতিক্রম করে। এটা একই কোশ্চেন হয়ে গেল, তাই না? হ্যাঁ হুম বাট একটি নৌকা এই স্থান থেকে স্রোতের অনুকূলে বি স্থানে গিয়ে আবার এই স্থান থেকে ফিরে আসতে মোট 4 ঘন্টা সময় নেয়। স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা হলে এবং স্থির জলে নৌকার গতিবেগ যদি 4 কিমি পার ঘন্টা হয়, এ থেকে বি স্থানের মধ্যে দূরত্ব কত সেটা তোমাকে বের করতে হবে। খুব সুন্দর কোশ্চেন। এরকম হয়তো এইবার পরপর এই টাইপের কিছু কোশ্চেন পড়ছে। এখানে কি বলেছে দেখো, এই স্থান থেকে যাচ্ছি বি স্থান পর্যন্ত, এটা হচ্ছে স্রোতের অনুকূল। প্রথমে যেটা গেলাম স্রোতের অনুকূল, এ থেকে বি, পরে আবার প্রতিকূলে ফিরেও আসছে। আর এই যে দেখো বলেছে আবার এই স্থানে ফিরে আসতে মোট 4 ঘন্টা সময় লাগে। স্রোতের গতিবেগ বলে দিয়েছে, স্থির জলে নৌকার গতিবেগ আমাকে 4 কিমি পার ঘন্টা বলে দিয়েছে, তাহলে এ থেকে বি স্থানের দূরত্ব কত হবে সেটা তোমাদের কিন্তু বের করতে হবে। তাহলে দূরত্ব চেয়েছে, দূরত্ব মানে হচ্ছে ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইনটু টাইম, ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইনটু টাইম। আচ্ছা প্রথমবার আমি যদি স্রোতের অনুকূলে যাই, স্রোতের অনুকূলে আমি একটু লিখে দিতাম, অনুকূলে যদি যাই তাহলে আমার গতিবেগ কত হয় বলতো? অনুকূলে যাও অথবা প্রতিকূলে যাও, ডিস্টেন্স তো সেম, তাই না বলো? অনুকূলে যাও অথবা প্রতিকূলে যাও, তোমার ডিস্টেন্স সেম, হ্যাঁ স্পিডটা আলাদা আলাদা হচ্ছে। আচ্ছা তাহলে আমি অনুকূলের ক্ষেত্রে বের করছি প্রথমে, যে স্থির জলে নৌকার গতিবেগ হচ্ছে 4, বেশ, নৌকার গতিবেগ 4। আর স্রোতের গতিবেগ কত? স্রোতের গতিবেগ হচ্ছে গিয়ে তোমার 2, যখন অনুকূলে যাচ্ছি তখন স্রোতের গতিবেগ অ্যাড হয়ে গেল। আচ্ছা এখানে দেখো, এবার টাইম আমি কিন্তু খুঁজে পাচ্ছি না, যে এখানে মোট সময়টা বলে দেওয়া আছে। তাহলে মোট সময় কিন্তু তুমি এরকম ভাবে করতে পারবে না, তাহলে এরকম ভাবে নাও, যে টাইম দিয়ে আমরা করবো, টাইম সমান হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। কেন বললাম এরকম, যে মোট সময় যাওয়া আসা দুটো মিলিয়ে আমাকে টাইম বলেছে। তাহলে যেতেও ডি দূরত্ব এবং আসতেও তোমার ডি দূরত্ব, দুটোর ক্ষেত্রে এবং দুটো মিলিয়ে টাইম বলেছে তোমার 4 ঘন্টা, বেশ। তাহলে ডিস্টেন্স বাই স্পিড প্রথম ক্ষেত্রে কত হচ্ছে 4 প্লাস 2, দ্বিতীয় ক্ষেত্রে কত হচ্ছে 4 মাইনাস 4, এই দুটো সময় মিলিয়ে হচ্ছে যে তোমার কত 4 ঘন্টা। ডিস্টেন্স বাই স্পিড মানে কত টাইম, তাহলে প্রথম ক্ষেত্রে 4, 4 প্লাস 2, দ্বিতীয় ক্ষেত্রে কত 4 মাইনাস ডি বাই 6 ডি বাই 2। না আমি যেটা কোশ্চিন বলছিলাম সেটা ওটা না, সেটা আসবে না, এরকম ভাবে বলবে। লসাগু করে নাও, 6 আর 2 লসাগু 6, ডি এটা কত হচ্ছে 3d ইকুয়ালস টু 4, 4d বাই 6 সমান হচ্ছে 4, ডি সমান কত 60। ঠিক আছে? হ্যাঁ এটা আলাদা আলাদা সময় দিলে তখন আমি সেটা ভাবতাম, কিন্তু আলাদা আলাদা সময় দিয়ে দেয়নি, এটা একসাথে দিয়েছে।
যাওয়া আসা মিলিয়ে। সিমিলার তাহলে কোশ্চেন আর একটা দেবে হয়তো এরকম, যে এক ব্যক্তি স্রোতের অনুকূলে কোনো স্থানে গিয়ে আবার ফিরে আসতে ওর 5 ঘন্টা সময় লাগে, স্থির জলে নৌকার গতি Five. জ্ঞাত হলে এবার পারবে করতে। এবার পেনাল্টি সহজ হয়ে গেল ব্যাপারটা। এক ব্যক্তি স্থির জলে 5 কিমি পার ঘন্টা বেগে নৌকা চালাতে থাকে। যদি স্রোতের গতিবেগ সব দেওয়া থাকলে না কোশ্চেন সহজ হয়ে যায়। স্রোতের গতিবেগ দেওয়া আছে, দেখো নৌকার গতিবেগ দেওয়া আছে, এবং সে যদি কোনো স্থানে গিয়ে আবার ফিরে আসতে মোট 1 ঘন্টা সময় নেই, তবে স্থান দুটির মধ্যে দূরত্ব। সেম কোশ্চেন হয়ে গেল, সেম কোশ্চেন। এবার 34 নম্বরটা দেখ কি বলেছে। এক ব্যক্তি 7 × 1 মানে 15/2 কিমি পার ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে। সেই ব্যক্তির একটি নদীর স্রোতের অনুকূলে সাঁতার কেটে কোন স্থান থেকে গিয়ে ফিরে আসতে মোট 50 মিনিট সময় লাগে। তাহলে এখানে স্রোতের গতিবেগ এটাও সেম। এখানে 50 মিনিটটাকে কি করবে বলো তো? ঘন্টায় করে নিবে, ঘন্টায় করে নেবে, মানে 50/60 মানে 5/6 করে ক্যালকুলেশন করবে সিমিলার ভাবে একবার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 35। স্থির জলে নৌকার গতিবেগ 15 কিমি পার ঘন্টা। নৌকাটি স্রোতের অনুকূলে 30 কিমি দূরবর্তী কোনো স্থানে গিয়ে স্রোতের প্রতিকূলে ফিরে আসতে 4 ঘন্টা 30 মিনিট সময় লাগে। স্রোতের গতিবেগ কত? এটা কোশ্চেন কিন্তু ভালো। বেশ, হ্যাঁ, কি বলেছে? আচ্ছা, এখানে আমাকে কি দিয়েছে? আচ্ছা, কি বলেছে আমাকে? নৌকার গতিবেগ বলে দিয়েছে তোমার 15 কিমি পার আওয়ার। অনুকূলে আমি 30 কিলোমিটার দূরবর্তী কোনো একটা জায়গায় গেলাম, সেম একই রকম ভাবে যেটা করেছে সেম একই জিনিসই হবে। আচ্ছা, এখানে আমাকে চেয়েছে স্রোতের গতিবেগ, সময় দিয়ে দিয়েছে, তাহলে সময়ের ইকুয়েশন দিয়ে করব। ডিস্টেন্স সমান হচ্ছে স্পিড বাই টাইম, সরি, টাইম সমান হচ্ছে কত? ডিস্টেন্স বাই স্পিড। টাইম সমান হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স স্রোতের অনুকূলে আগের মতো, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 30, অনুকূলে যখন যাচ্ছি তখন 30 কিলোমিটার যাচ্ছি, প্রতিকূলে যখন আসছি তখন 30 কিলোমিটার ফিরে আসছি। দেখো এখানে যাওয়া এবং আসা বলেছে, কোন স্থানে গিয়ে স্রোতের প্রতিকূলে ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগছে, স্রোতের গতিবেগ চেয়েছে। তাহলে প্রথমবার অনুকূলে যাচ্ছি তখন 15 + 6, আর এটা কত হয়ে গেল 15 - 6। এটা সমান হচ্ছে 4 ঘন্টা 30 মিনিট। 4.5 করে দিলাম, করা যাবে তো নাকি বলো? আচ্ছা, আচ্ছা, তাহলে আচ্ছা একটু ওয়েট করো তো, এক মিনিট। জলদি এসো। ওই ওকে যাও, বুঝতে হবে। এই গাছগুলো নিয়ে যাও তো, এই গাছগুলো। আচ্ছা, এটা ক্যালকুলেশন করা যাবে বলো? আচ্ছা, কিন্তু এরকম ভাবে যদি ক্যালকুলেশন করতে যাই তাহলে আমার কিন্তু টাইম লেগে যাবে। এই ক্যালকুলেশন যদি আমি এরকম ভাবে করতে যাই তাহলে কিন্তু আমার টাইমটা, কিন্তু আমি কি করব, যে অপশন তুলবো, হিট অ্যান্ড ট্রায়াল মেথড যেটা বলে, অপশন তুলে আমি দেখবো যে কোনটাতে স্যাটিসফাই করছে। প্রথম অপশন তুললাম, সেটা হচ্ছে 8 কিমি পার আওয়ার। এখানে বসাচ্ছি, দেখো কাটবে গো। 30/23 হয়ে যাচ্ছে না, কেমন একটা বিচ্ছিরি চলে আসছে ক্যালকুলেশন। 30/23, 30/23, আর এটা কত আছে 30/15 থেকে 8 বাদ দিচ্ছে। এইরকম ভাবে এটা ক্যালকুলেশন হবে না, এটা মিলবে না। হুম। আচ্ছা, তাহলে পরেরটা তোলো। 10 যদি তুলি তাহলে কত হচ্ছে 30/25, আর এটা হচ্ছে 30/কত 5। আমাকে আসতে হবে কত, 4 2 8, 9/2 ক্যালকুলেশন করে আসতে হবে। 5 দিয়ে কাটলাম, 5 6 30, 5 5 কত 25, 5 6 কত 30। তাহলে 6/5, এটাও হবে না, এটাও হচ্ছে না, অতএব এটাও বাদ হয়ে গেল রিটার্ন ট্রায়াল মেথডে। 5 ধরি, 5 ধরলে কত হচ্ছে 15 আর 5 20, মানে 3 আর 2 হচ্ছে এখানে, আর এটা কত হচ্ছে দেখো 3। তাহলে 3 2 6 3 9, 9/2। তাহলে 5 ধরলে হচ্ছে, আমি একটু করে দিই এটা। 5 যদি আমি ধরি তাহলে কত হচ্ছে 30/15 প্লাস 5, 30/15 - 5।
তাহলে এখানে কত হচ্ছে 3/2 একবারে করলাম, আর এখানে কত হচ্ছে 3। এটা ক্যালকুলেশন করে দেখো, 3 দিয়ে 6 3 9/2। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হচ্ছে কি 5 কিমি/আওয়ার। বোঝাতে পারলাম এটা? এবার আমরা যদি নর্মাল ক্যালকুলেশন করি, নর্মাল ক্যালকুলেশন করলে একটু টাইম লাগবে। নর্মাল ক্যালকুলেশন তোমরা করে দেখো পারছো কিনা করতে। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যেহেতু 4টা অপশন দেওয়া আছে, তো 4টা অপশন থেকে একটু দেখো যে কোনটা। প্রথম অপশন এমনিতেই বাদ হয়ে যাচ্ছে, কারণ 15/23 এটাকে আমি ক্যালকুলেশন করে এরকম নিয়ে আসতে পারবো না। এখানে 2 আছে নিচে, নিচে 23 থাকলে এখানে আমি 2 নিয়ে আসবো কি করে? ক্যালকুলেশন করে এটা আসবে না। তাহলে এরকম ভাবে অল্টারনেট করে একটু দেখো কোনটা দিয়ে স্যাটিসফাই করবে। 2 একটা বসালে তখন বুঝতে পারবে যে না, এটা অ্যান্সার হতে পারে। তা আমি যেটা কোশ্চেন বলেছি সেটা এটা ওইটাও না, এটা তবুও নর্মাল কোশ্চেন করা যায় এটা। আচ্ছা, এরপরে কি বলেছে? একটি নৌকার স্রোতের অনুকূলে 2 কিমি দূরবর্তী কোনো স্থানে গিয়ে স্রোতের প্রতিকূলে ফিরে আসতে মোট 80 মিনিট সময় লাগে। স্রোতের গতিবেগ এত হলে স্থির জলে নৌকার গতিবেগ কত? তাহলে সেম একই রকম কোশ্চেন হয়ে গেল না? 2 কিমি দূরবর্তী স্রোতের অনুকূলে গেল, হ্যাঁ, স্রোতের প্রতিকূলে ফিরে এলো, সময় লাগলো হচ্ছে গিয়ে তোমার 80 মিনিট। 80 মিনিটকে আমরা কি করব? ঘন্টায় করে নিব। এবার এই অপশন গুলো বসিয়ে দেখবো যে কোনটা স্যাটিসফাই করছে, যেটা হবে সেটা। এবং যেটা ট্রাই করো এটা, না পারলে আমি হেল্প করবো, অনেকগুলো অঙ্ক তো। হ্যাঁ, এই হয়তো 37 38 এই দুটো অঙ্ক আমি খুঁজছিলাম। ডেটা শেখানোর ব্যাপার আছে। 37। এক ব্যক্তি স্রোতের অনুকূলে 20 কিমি এবং স্রোতের প্রতিকূলে 18 কিমি যেতে 5 ঘন্টা সময় লাগে। আবার স্রোতের প্রতিকূলে 50 কিমি এবং স্রোতের অনুকূলে 50 কিমি এবং স্রোতের প্রতিকূলে 30 কিমি যেতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে দুটো সময় দিয়ে তোমাকে ইকুয়েশন সাজাতে হবে। কি বলেছে? প্রথমে স্রোতের অনুকূলে গেল 20 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে গেল 18 কিলোমিটার। দেখো, নৌকার গতিবেগ স্রোতের গতিবেগ কিচ্ছু বলে যায়নি। তাহলে সময় কত লেগেছে? 5 ঘন্টা। তাহলে আমি সময়ের ইকুয়েশন দিয়ে করছি, সময় সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। তাহলে প্রথমে স্রোতের অনুকূলে গেছে, সেই জন্য x+y। x+y মানে কি বলতো? স্রোতের গতিবেগ, নৌকার গতিবেগ। আর x-y এখানে আমি বিয়োগ করলাম, এটা প্রতিকূলে গেছে বলে। মোট সময় হচ্ছে কি তোমার 5 ঘন্টা। দ্বিতীয় ক্ষেত্রে আবার কি হচ্ছে? এবার এবার অন্য দূরত্ব যাচ্ছে, দেখো 50 কিলোমিটার গেছে। স্রোতের অনুকূলে গেছে 50 কিলোমিটার, তাহলে 50 কিলোমিটার যেতে সময় অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, এবং 30 কিলোমিটার যেতে যেটা সময় সেটা হচ্ছে x-y। এবং দুটো সময় মিলিয়ে হচ্ছে গিয়ে আহ, এতে মোট 10 ঘন্টা সময় লাগে। এটা হচ্ছে 10 ঘন্টা সময় লাগে। তাহলে আমাকে বলেছে যে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত। স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে সেটা আমাকে বের করতে হবে। এবার কিভাবে করা যায়? আচ্ছা, এখানে দেখো আমরা কি করব, যে এক্স এবং ওয়াই এর যেটা ভ্যালু আছে এটা আমরা একটা ইকুয়েশনে গেস করব, এবং গেস করে যেটা ভ্যালু পাবো সেই ভ্যালুটা আমরা সেকেন্ড ইকুয়েশন দিয়ে সেকেন্ড ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে কিনা সেটা আমরা বের করবো। দেখো, প্রথমে আমি কি করলাম, এখানে এখানে কি কি আছে বলো? 18। 18 যদি আমি উৎপাদক বলি তাহলে কি কি হবে? 18 এর যদি উৎপাদক বলি তাহলে কি কি হবে বলো? 1 হবে, 18 তো হবেই, সেটা বাদ। 1 এবং 18 আমি ধরছি না। 1 হতে পারে, 18 হতে পারে, অথবা তুমি 3 নিতে পারো, 6 নিতে পারো, অথবা তুমি 9 নিতে পারো, অথবা তুমি 9 নিতে পারো। আমি এর মধ্যে 1 এবং 18 বাদ দিয়ে অন্য যে কোনো একটা সংখ্যা ধরি, যেমন আমি 6 ধরলাম। ঠিক আছে, x-y আমি, এটা 1 নম্বর ইকুয়েশন, আমি x-y 6 ধরলাম। লেট x-y ইজ ইকুয়ালস টু 6। তাহলে 1 থেকে কি পাচ্ছি? 20/x+y। 6 ধরলাম, তাহলে 6 3 18, 5। 20/x+y, আমি ডিটেলসে করছি, 5 থেকে 3 বাদ দিলে একবারে করলাম, 2 হলো। 2 দিয়ে এটা কাটলো, 10 হলো। দেয়ারফোর x+y সমান হচ্ছে 10। এটা বোঝা গেল কিনা আগে বলো?
আমি বললাম যে এই যে 18 যেটা উৎপাদকগুলো যেগুলো আছে 1, 18, 3, 6, 9 এর মধ্যে তুমি যে কোনো একটা ধরতে পারো। তো আমি নিজের মতো করে একটা 3 ধরলাম বা 6 ধরলাম, আমি এখানে 6 ধরলাম নিজের মতো করে। 6 দিয়ে আমি এখানে স্যাটিসফাই করলাম প্রথম ইকুয়েশনে। স্যাটিসফাই করে আমি কি করলাম, এখান থেকে ভ্যালুটা বের করলাম, এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা বের করলাম। এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত আছে, 10 আছে। হুম, 18 নিজে, আচ্ছা 18 উৎপাদক এই জন্য কারণ এক্স মাইনাস ওয়াই যেটা আছে তার উপরে ভ্যালুটা কত আছে দেখো, 18 আছে, তাই না? এক্স মাইনাস ওয়াই যেটা উপরের ভ্যালু 18 আছে, সেই জন্য আমি এখানে একটা অনুমান একটা ভ্যালু গেস করলাম যে 18 কি কি উৎপাদক হতে পারে। এর মধ্যে আমি দেখো তুমি 18 বছরই করতে পারো, 3 বছরই করতে পারো, 9 বছরই করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আমি একটা ভ্যালু নিলাম 3 বা 6 নিলাম, 6 মোটর। হ্যাঁ হ্যাঁ, এক্স প্লাস ওয়াই দিয়েও নেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই, যেটা একটা ইচ্ছে। হুম, এখানে অল্টারনেট দুটো আছে, একবার প্লাস দিয়ে করবে একবার মাইনাস দিয়ে করবো, দেখো। তাহলে এক্স প্লাস ওয়াই কত হলো, 10 হলো। আর এবং এক্স মাইনাস ওয়াই অলরেডি আমি পেয়েছি কত, এক্স মাইনাস আমি ধরে রেখেছি, সেটা হচ্ছে কত, 6। এটা তাড়াতাড়ি করার জন্য আর কি। আচ্ছা, এই যে ভ্যালু দুটো বেরোলো, এই যে ভ্যালু দুটো বেরোলো সেটা প্রথম ইকুয়েশন কিন্তু স্যাটিসফাই করবে, কারণ প্রথম ইকুয়েশনে ভ্যালু বসিয়েই পেয়েছি। প্রথম ইকুয়েশনে ভ্যালু বসিয়ে কিন্তু আমরা পেয়েছি, কিন্তু পরের ইকুয়েশনটা কি স্যাটিসফাই করছে? পরের ইকুয়েশনটা কি স্যাটিসফাই করছে দেখো তো। স্যাটিসফাই করা মানে কি, 50 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই মানে 10, আর 30 ডিভাইডেড বাই কত, 6। তাহলে এখানে 5 আর এখানে 5, হ্যাঁ স্যাটিসফাই করছে, মানে ভ্যালু কত আসছে, 10 আসছে। বলো, এটা বুঝতে পারলে? স্যাটিসফাই করে মানে কি, এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই এর ভ্যালুটাকে নিয়ে আমি বসিয়ে দেখছি যে সেকেন্ড ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে কিনা। যদি করে তাহলে আমরা এগোতে পারবো, যদি না করে তাহলে অন্য কোনো ভ্যালু তোমাকে নিতে হবে। যদি করে তাহলে আমরা নেব, যদি না করে তাহলে অন্য কোনো ভ্যালু তোমাকে কারণ দুটো ইকুয়েশন আছে, দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করাতে হবে, তাহলেই সম্ভব। কারণ এক্স প্লাস ওয়াই এখানে একরকম হবে আর এখানে তুমি বসিয়ে একরকম ভ্যালু আসবে, সেটা যাতে না হয়। অতএব সেকেন্ড ইকুয়েশনটাকে অবশ্যই কিন্তু তোমাকে দেখে নিতে হবে। ইকুয়েশন 2 এটা কি হয়ে গেল, স্যাটিসফাইড। এবং এটা তুমি মাইন্ডেই করতে পারো। বেশ, এবার ভ্যালু কি কি পেয়েছি, ভ্যালু আমি একটা পেয়েছি যে এক্স প্লাস ওয়াই হচ্ছে 10, এক্স মাইনাস ওয়াই হচ্ছে গিয়ে কত, 6। স্রোতের গতিবেগ যদি হয় তাহলে আমরা স্রোতের গতিবেগ জানি সবসময়, যেটা মাইনাস দিয়ে থাকে সেটা স্রোতের গতিবেগ। তাহলে সেই জন্য আমাকে কি করতে হবে, 10 থেকে 6 বাদ ডিরেক্ট করার জন্য বলছে। 4/2 মানে কত হয়ে গেল, 2 কিমি পার আওয়ার। বলো বুঝতে পারলে কিনা। আচ্ছা, এবার অন্য কোনো ভ্যালু দিয়ে ট্রাই করি বা প্লাস দিয়ে করি নাকি, আর নাহলে তোমরা ট্রাই করে দেখবে। 2 কিমি পার আওয়ার। আচ্ছা, এটা আমি 37 করাচ্ছি, দাঁড়াও গো, এটা স্রোতের অনেকগুলো নৌকার গতিবেগ চেয়েছে, তাই না? আচ্ছা, স্রোতের গতিবেগ হলো এটা। আচ্ছা, নৌকার গতিবেগ যদি বের করি তাহলে এক্স সমান কত হয়ে যাবে, 10 প্লাস 6/2 মানে কত, 8 কিমি পার আওয়ার। মিললো কি, মিললো তো না? ও আচ্ছা, এখানে বলেছে স্রোতের অনুকূল না, এখানে তোমার এক্স ওয়াই চাইনি, স্রোতের অনুকূলে নৌকার বেগ ঘন্টায় কত। তাহলে অনুকূলে কি করতে হবে, তোমাকে যোগ করতে হবে, মানে এটাই অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। এক্স প্লাস ওয়াই, যদি আমাকে নৌকার গতিবেগ বলতো তাহলে এক্স এর ভ্যালু বের করতাম, যদি আমাকে স্রোতের গতিবেগ বের করতো তাহলে আমাকে ওয়াই এর ভ্যালু বের করতাম। অনুকূলে চেয়েছে তার মানে নৌকার বেগ প্লাস স্রোতের গতিবেগ, তাহলে কত হয়ে গেল, সেটা হচ্ছে 10। ঠিক আছে। আচ্ছা, এবার আমি এই অঙ্কটা একটু অন্য একটা ডাটা ইউজ করে দেখি যে হচ্ছে কিনা, অন্য কোনো ডাটা। মানে এবার আমি কি করব, এক্স প্লাস ওয়াই এটা নেবো না, কোনটা নেবো বলো, 3, 6, 9, 1, 18। তাহলে আমি এক কাজ করি, 6 তো নিয়েছি, 3 নিয়েছি, বা 3 নিয়ে দেখি কি হচ্ছে, 3 নিয়ে দেখি কি হচ্ছে। 20 বাই এক্স প্লাস ওয়াই, লেট এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 3, 18 বাই তাহলে কত হচ্ছে,
3 নিয়ে দেখছি, তাহলে একবারে করে দিচ্ছি। 18/3 মানে কত হয়ে গেল? 6। দিস ইকুয়ালস টু 5। তাহলে 20 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 5 মাইনাস 6। দিস ইকুয়ালস টু হয়ে গেল তোমার 5 মাইনাস 6। দিস ইকুয়ালস টু -1। ঠিক বসালাম তো? হ্যাঁ। এবার একটা জিনিস দেখো, এখানে সবকিছু পজিটিভে আছে, এখানে সবকিছু প্লাস দিয়ে আছে, এই ভ্যালুটা নেগেটিভ ভ্যালু, এটা তাহলে নেওয়া যাচ্ছে না। বুঝতে পারলাম? তাহলে এটা আমরা 3 নিতে পারবো না, কারণ 3 হবে না। এই জন্য হচ্ছে না, কারণ এখানে সবকিছুতে পজিটিভ। এর মিনিমাম মান যদিও আসে, তাহলে সেক্ষেত্রে সবসময় নৌকার গতিবেগ বেশি হয়, তাহলে মিনিমাম মানও যদি আসে তাহলে সবসময় এটা পজিটিভ হতে হবে, কিন্তু এখানে আসছে নেগেটিভে, তাহলে এটা আমরা নিতে পারছি না, তাহলে এটা নেওয়া যাবে না। তাহলে এমন কোনো কিছু একটা মান আমরা নিব যেটা কি হচ্ছে স্যাটিসফাই করে, এবং সেটা ইকুয়েশনটাকে পুরো স্যাটিসফাই করে, ইকুয়েশনের পুরো কন্ডিশনটাকে স্যাটিসফাই করে। আমি 9 নিতে পারবো? দেখো 9 নিয়ে নিই যদি দেখি, তাহলে 20/x প্লাস ওয়াই 2 হচ্ছে 5, 9 দিয়ে 18, 20/x প্লাস ওয়াই 9 থেকে 5 থেকে 2 বাদ দিলে কত? 3। এবার এখানে আমার ঝামেলা হয়ে গেল। কি ঝামেলা হয়ে গেল? যে আমি এমন একটা মান নিয়ে বসেছি যেটা এটার সাথে কাটছে না, যেটা ফ্র্যাকশন তৈরি করে দিচ্ছে। এমন একটা মান নিয়ে পেলাম যেখানে ফ্র্যাকশন তৈরি করছে, ফ্র্যাকশন মানে তোমার স্পিডকে স্লো করবে, অতএব এই মানও আমরা নিব না। তাহলে বোঝাতে পারছি যে আমরা কোন মানগুলো নেব, কোনগুলো নেব না, এটা কিন্তু তোমাকে ইনস্ট্যান্ট বুঝতে হবে। ব্যাস। আচ্ছা, 18 এরপরে আমি যদি নিই 9 নিলাম, 1 1 নিলে তো আরো আরো ঝামেলা হয়ে যাবে, নেগেটিভে চলে আসবে। দেখো x মাইনাস ওয়াই তুমি যদি 1 নাও, তাহলে এখানে কি হয়ে যাবে? নেগেটিভে চলে আসবে। তাহলে 1 আর 18 মধ্যে কোনো কিছু নেব না, 1 আর 18 মধ্যে কোনো কিছু নেব না, মানে 1 নেব না এবং ওই সংখ্যাটা নেব না, বাদ বাকি এই তিনটে সংখ্যার মধ্যে একটা কিছু হবে। তা আমি বলবো যে সবসময় মিডিলে যাওয়ার চেষ্টা করবে, কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে, যাতে নেগেটিভ মান না আসে। এক্স মাইনাস ওয়াই বা এক্স প্লাস ওয়াই, মানে ইকুয়েশনে যখন বসাবো তখন ভ্যালু যাতে নেগেটিভ না চলে আসে, যখন বসিয়ে আমরা যেরকম ভাবে করলাম। চলো আমি এই অঙ্কটা আবার এক্স প্লাস ওয়াই ধরে করি। এবার এক্স প্লাস ওয়াই ধরে করে, চলো এখানে এক্স প্লাস ওয়াই প্রথম ইকুয়েশনে কি কি আছে বলো? 20 আছে। তাহলে 20 আমি যদি ফ্যাক্টর নিই তাহলে কি হবে? 4 এবং 5 নেব, 4 এবং 1 এবং 20 বাদ। তাহলে আমি এখানে বসিয়ে দেখছি, প্রথমে 5 নিচ্ছি। তাহলে 5 যদি নিই, 5 যদি বসাই তাহলে 20/5, 18/x মাইনাস ওয়াই হচ্ছে 4। তাহলে একবারে করে দিলাম 18/x মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 5 মাইনাস 4, এটা 4 হয়ে যাবে। 20 কে যদি কাটি এটা 4 হবে। 5 মাইনাস 4 দিস ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে therefore x মাইনাস ওয়াই দিস ইকুয়ালস টু হচ্ছে কত? 8। বেশ, x মাইনাস ওয়াই যে আমি 18 পেয়েছি, এটা সেকেন্ড কি ইকুয়েশনকে স্যাটিসফাই করেছে? x মাইনাস ওয়াই যেটা 18 পেলাম, সেটা সেকেন্ড ইকুয়েশনটাকে স্যাটিসফাই করলো। দেখো 18 বসে করবে না, একটা ঝামেলা হয়ে গেল, ফ্র্যাকশনে চলে আসে, যেটা একটা বিরক্তকর জিনিস। তাহলে আমরা এরকম ভাবে এবার এবার আমি যদি 4 বসে এটা পেলাম, তাহলে 4 বসে হলো না। আমি যদি 5 বসাই, দেখো 5 যদি বসাই তাহলে কি হচ্ছে? তাহলে 5 4 20, 4 5 বসেছিলাম না 4 বসেছিলাম গো? 4 বসেছিলাম। না না, 5 বসেছিলাম। এবার 4 যদি বসাই তাহলে কত হয়ে গেল? 5 হলো। 18/0 হয়ে যাবে। এটা আরো সমস্যা হয়ে গেল, যে একটা পজিটিভ ভ্যালু সেটা 0 কি করে আসে? তাহলে নেওয়া যাচ্ছে না। তাহলে প্লাস দিয়ে নেওয়া যাচ্ছে না, আমরা মাইনাস দিয়ে নিয়ে করে নিলাম। এই হচ্ছে গিয়ে ব্যাপার, যে আমরা এরকম ভাবে করবো, তাহলে একটু তাড়াতাড়ি, কম সময় লাগবে। সবসময় আরেকটা জিনিস আমি বলি, যে মাইনাসের দিকেই যাবে। ঠিক আছে? যেমন পরের কোশ্চেনটা যদি করি, তাহলে মাইনাসের দিকেই আমরা এগোবো। মাইনাসেরটা বের করে আমরা ক্যালকুলেশন করলে আমাদের বেশি সুবিধা হবে। চলো পরের কোশ্চেনটা দেখি, তাহলে বুঝতে পারবো। এক ব্যক্তি 17 অনুকূলে 15 কিলোমিটার গেল এবং প্রতিকূলে 3 কিমি গেল। অনুকূলের ক্ষেত্রে এক্স প্লাস ওয়াই,
প্রতিকূলের ক্ষেত্রে x মাইনাস ওয়াই। ওর যেটা মোট সময় লাগলো সেটা হচ্ছে 4 ঘন্টা। আবার 17 অনুকূলে 20 কিলোমিটার গেল। প্রতিকূলে হচ্ছে কি তোমার 9 কিলোমিটার, সরি, প্রতিকূলে 15 কিলোমিটার গেল, 15 বাই x মাইনাস ওয়াই। এক্ষেত্রে যেটা সময় লাগছে সেটা হচ্ছে 9 আওয়ার। তাহলে স্থির জলে নৌকার বেগ কত হবে? তাহলে আবার সে একই রকম ভাবে আমরা ট্রাই করবো। কি করবো, এখানে x মাইনাস ওয়াই এর ভ্যালু আমরা একটা ফিক্স করবো, দিয়ে স্যাটিসফাই করে দেখবো যে আমার ঠিকই আসছে। আচ্ছা, প্রথমে এখানে দেখো x মাইনাস ওয়াই যদি আমরা ক্যালকুলেশন করি এখান থেকে, যে x মাইনাস ওয়াই এখানে সংখ্যাটা খুব কাছাকাছি আছে, সেটা হচ্ছে 3 আছে, তাহলে ডিরেক্টলি আমি কি করব, x মাইনাস ওয়াই আমি 3 ধরে নেব লেট। আর না হলে তুমি এটা নিয়ে এগোতে পারো, যে এটার কি হবে, 3 এবং 5 হচ্ছে, আর এটার ক্ষেত্রে কি হচ্ছে, শুধুমাত্র 3 পাচ্ছি। তাহলে আমি 3 ধরে এগোচ্ছি, যেখানেই বসে 3 যদি আমি বসাই, তাহলে একটা বসিয়ে ওখান থেকে ভ্যালুটা বের করে অন্য একটা ইকুয়েশনে বসাবো। এটা 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। তো আমি 3 বসালাম, 3 বসালে এখানে কত হচ্ছে, x প্লাস ওয়াই সমান হচ্ছে 3, তাহলে 15, x মাইনাস ওয়াই কত, x মাইনাস ওয়াই সমান হচ্ছে 3, তাহলে 15 বাই এক্স প্লাস ওয়াই 1 ইকুয়ালস টু 4। এখান থেকে একবারে লিখে দিলাম যে 15 বাই এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 3, 3 দিয়ে কাটলো, 3 পাঁচে 15, এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 5। আচ্ছা, এক্স প্লাস ওয়াই যেটা 5 পেয়েছি, সেটা তো ওই 1 নম্বর ইকুয়েশন থেকে পেয়েছি, তাহলে 1 নম্বর ইকুয়েশন থেকে আমি দুটো জিনিস পেয়ে গেছি, এক্স মাইনাস ওয়াই পেয়ে গেছি, এক্স প্লাস ওয়াইও পেয়ে গেছি। তাহলে সেটা কিন্তু আমি বসছি, দেখবো যে স্যাটিসফাই করছে কিনা পরের ইকুয়েশনে। 20 বাই 5 আর 15 বাই কত, 3, 5 4 20, 3 5 15, কত হলো, 9। তাহলে স্যাটিসফাইড, তাই কিনা বলো? বেশ, এবার এবার কি চেয়েছে ওরা, ওরা চেয়েছে যে স্থির জলে শুধুমাত্র নৌকার গতিবেগ চেয়েছে। তাহলে নৌকার গতিবেগ আমরা জানি সবসময় স্রোতের গতিবেগের থেকে বেশি হয়। এক্স বের করছে, তাহলে 3 প্লাস 9 বাই, সরি, 3 প্লাস 5 বাই 2। দুটো ইকুয়েশন প্লাস আর মাইনাস দিয়ে যদি ইকুয়েশন থাকে, তাহলে আমি বলেছিলাম যে দুটোকে যোগ করে এক্স এর মান বের করা, আমরা দুটোকে যোগ করে জাস্ট 2 দিয়ে ভাগ, 3 প্লাস 5 বাই 4। এটা শেখানো দরকার ছিল, বাকি অঙ্কগুলো তোমাদের সহজ আছে। বাকি অঙ্কগুলো এবার তোমরা করতে পারবে, আমাকে শুধু এই টাইপটা পর্যন্ত শেখানোর ব্যাপার ছিল, বাকি অঙ্কগুলো এবার তোমরা করো। যতগুলো অঙ্ক আছে, এখানে যতগুলো অঙ্ক আছে, এবার মোটামুটি তোমরা সব অঙ্ক সহজ আছে, আর কিছু নেই দাম, এই জিনিসটা শুধু বোঝানোর ব্যাপার ছিল। ঠিক আছে, আজকে তাহলে এটুকুই থাক। এর পরের দিন থেকে আমরা তোমাদের এখানে যে কটা অঙ্ক বাঁধবে, যেগুলো অঙ্ক আছে, এগুলো হয়তো করে দেওয়া আছে, এগুলো যদি না পারো এখান থেকে হিন্টস নিতে পারো। হুম, আর তারপরে যদি মনে হয় যে না দরকার আছে, তাহলে আমি পড়াবো। এর পরের দিন থেকে নাম্বার সিস্টেম শুরু করবো। কারো কোনো জিজ্ঞাসা? এরপরে কালকেই, শুক্রবার, আচ্ছা, কটার দিকে পড়বে বলো, 10টা থেকে হলে বেশি ভালো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে 10টা থেকেই হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে।
আচ্ছা, দাঁড়াও, মুড়ি খেতে হবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, আছে, বাড়িতে, আরে সকালে ভাত আনতে, তাই পড়ানো ছিল, পড়াচ্ছিলাম। তো টাকা ছিল, টাকা ছিল, আর বললাম না, কি করে পারলে? বলে না, দাঁড়াও, তো বলো, টাকা দাও, টাকা টাকা 500, 1000, 2000, 3000,
করছেন তারপর একটু মল বন্ধ বন্ধ হওয়ারই এবার আমাকে অনলাইন থেকে মাজা পাজা কিনতে হবে। তো অনলাইন থেকে আমি কালকে দিলাম 800 টাকা না। আর আরেকটা কি করবো যেন সরষের তেলের রেট হাই হয়ে গেছে শুনেছি। ঠিক আছে সরষের তেল 180, 90, 200 এরকম আজকে। যেখানে সরষের তেলটা আসতো সেখানে বহু হয়ে যায়, তার জন্য দাম হাই। এবার অনলাইনে আমি এখন সিলেক্ট করলাম 10 কেজি। এটা কত করে অনলাইনে? অনলাইনে তোমার কোনটা 160, কোনটা 150। লিটার এখন বর্তমানে 180 টাকা। আমার একজন দিলে 180 করে। ঠিক আছে এখন 500 তখন বিএসএফ আসুন, ওরা ক্রেডিট কার্ডে ই করবো। দশ কেজি দিতে গেলে আমাদের মোটামুটি তোমার পাঁচ পাঁচ 50 2 মাস চলে যাবে। এই পেয়ারাটা খেয়ে দেখো ফ্রিজ থেকে দিলাম। এটা তো তাইওয়ান পিঙ্ক ছোট হয়েছে। হ্যাঁ এটা অতটা বিক্রি হয়তো না খেয়ে দেখো বুঝতে পারবে। হুম। এটা বড় হয় এত বড় বড় সাইজ হবে 400 300 গ্রাম 400 গ্রাম। আমার গাছ ছোট না টেস্ট আছে তো। টেস্ট আছে না ওটা আর একটা ছিল ওটা বিশাল টেস্ট বিশাল মিষ্টি। যথেষ্ট মিষ্টি। তোমার পাতাগুলো দিয়ে দেবো, হুম পাতাগুলো দিয়ে দেবো। আরে বৃষ্টি হলো জল পড়ে গেল যে গাছটা পাতা শুকিয়ে গেছে বাইরে রেখে যাবে বাঁচানোর জন্য। কলটা বন্ধ হয়ে গেল, আমাদের খুব ই লাগছে। আমাকেও খারাপ লাগছে। আমি অবশ্য ফোন করেছিলাম স্টাফকে, হুম তো অনির্দিষ্টকালের জন্য বন্ধ। আমি বললাম কারণ কি, হুম বলছে মাইনাস হয়ে হুম হবে। মনটা খারাপ
ছিল টুকটাক মাল যা নিতাম। হুম, ওটা তো নিচ্ছিলাম, সবাই নিচ্ছে এই যে বাদামগুলো। কালকে দিলাম বাজার, হুম, কালকে মোটামুটি 400-500 টাকা দিলাম। এ দিয়ে আমার বউ বানানো ওখানে। আমি আজকে ঢুকতাম ওই 86 নিতাম। আর এই এইগুলো নয় বাদাম গুলো। এই বাদাম পাওয়া যায় না, তাও একটা হয়ে যায়। ওটা কি মানে প্লাস্টিক আছে কোনটা? ওটা গাছটা? না, অরিজিনাল গাছ। এটা লাকি বাম্বু। প্লাস্টিকের মতো লাগছে। সুন্দর একটা আমার এই পাত্রগুলো আছে ধরা মানে ওদের এখানে সম্পর্ক নেই তো। ওদের এদিকে সম্পর্ক আছে। আচ্ছা, এদিকে না হলে যে কি করবে ওটা দিয়ে এইভাবে না, ওদের বলে দিয়েছি গাছের সাথে কোনো অ্যান্টি থাকলে মাছ ওরা করে না। ভালো এগুলো নোংরা। এমনি ভালো করে তার বেতন দিয়ে কেমন হয় বেতন দেয়, একটু লেট হয় কিন্তু দেয়। কখন পাবো ঠিক নেই। আমার কাছে ছিল তোমাদের একটা ই ছিল। আমাদের বাড়ির একটা আলাদা ভাইব ছিল। বাড়ি কোথায় স্মার্ট পয়েন্টের অপোজিটে। আপনি কি বলতে হবে? হাজি বিরিয়ানি। হাজি বিরিয়ানি। আমাদের বাড়িটা পুরো প্রাইম লোকেশনে ছিল গো। হাজি বিরিয়ানিটা লোকেশন না। স্মার্ট পয়েন্টের লোকেশন অনলাইন। হুম, আমাদের বাড়িটা পুরো প্রাইম লোকেশন। কিছু একটা হবে, এত মাল ভিতরে আছে, কি করবে? ভাবছি তোমার স্টাফে ফোন করলাম কি খবর রে কালকে যে মাল দিলাম হুম, বললি না দাদা আমি মাল কিছু কিনতাম বলছে না দাদা আমরা জানি না রাত্রে 9টার সময় ফোন করে বলছে 9টার সময় ম্যানেজারকে ফোন করলে ম্যানেজার ফোনটা নিয়ে নিলাম আর কিনতে হবে না লসে চলছে বলছে 2 লাখ টাকা লস মাসে 2 লাখ টাকা লস লস করে স্মার্ট পয়েন্ট কে চালাবে না? না লস করে কেউ চলে এই দেখো পুরো এসি ইলেকট্রিক ইলেকট্রিক বিলটাই তো অনেক না এত টাকা ভাড়া দিচ্ছে। আমার মোটামুটি 50 হবে হুম, ওদের মন খারাপ। মন সময় খারাপ হবে না দেখো এটা এখানে করেছে একটা ব্যবসা করার জন্য ব্যবসা যদি না চলে তাহলে করতেই হবে করতেই হবে মাসে শেষে যদি একটা মিনিমাম লাভ হতো, 1 লাখ টাকা, 50,000 টাকা, 60,000 টাকা, একটা একটা লাভ দরকার আছে। চা দেখাতে পারি দোকানে নিয়ে যেতে পারি না কি চাল? চাল কন্ট্রোল চাল নিয়ে যেতে পারিনি কার কার দোকানে? রাজুদার দোকানে ও, আমি লেখা আসছে। রাজু বলতে ওই ওখানে বাজারে ও আচ্ছা আচ্ছা থাক, আমি ভুলিয়ে রেখে চলে আসি।
খাও। এই বিস্কিটটাও দিলাম না কালকে জানি। আমি জানি যে ভিভো বিস্কিট। ওই বিস্কিট করে করে। এটাই তো। এটাই। আমার একটু পুরো নরম হয়ে গেছে তোমারটা। ঠিক আছে। এটা। কালকে আমি দিলাম। যদি যা টানবে না বন্ধ। আমিও নিতাম। 5 প্যাকেট নিলাম, 5-7 প্যাকেট ছিল। এই জন্য এরকম ভাবে মনটা খারাপ। টুকটাক মালগুলো এখানে পেতাম, ভালো ভালো মালগুলো পেতাম। কেমন না? জিনিস আনকমন এলাম। দেখো মানুষের কিন্তু একটা করে দিয়েছে, অভ্যাস করে দিয়েছে স্মার্ট পয়েন্টে ঢোকা। কলকাতা গেলে আমরা কিন্তু কলকাতা বলছি মালদা গেলেও কিন্তু স্মার্ট পয়েন্টে ঢুকবো। আমরা এখানে এখানে পৌঁছে 420 মিনিট বিশাল বড় তো। ওটা বিশাল বড় করছো। তাই ওইটাই মনে হয় ওখানে সিলেক্ট হয়েছে। খুব চালাক। দেখো আমাদের বসুন্ধরা লোক হচ্ছে বসা বাকি খেয়ে হুম? বাকিদের খেয়ে অভ্যাস। বাকি থেকে অভ্যাস, ঠিক। বাকি দেখে অভ্যাস। আমি 19,800 টাকায় 400টা শেয়ার নিয়েছিলাম। সেই শেয়ারটা ভেঙে গেল। হ্যালো, সেই শেয়ারটা ভেঙে গেল, বুঝলা? একটা থাকলে 10টা হয়ে যাবে। মানে যার দাম আগে 40 টাকা ছিল, এখন ওটা 6 টাকা হয়ে গেছে। 60 টাকা ছিল, কমিয়ে দিয়েছে। দাম কমিয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে। 40 টাকা দাম ছিল, এখন 6 টাকা হয়ে 6 গেছে। টাকা হয়ে গেছে, 5 টাকা 6 টাকা, 4 টাকা হয়ে গেছে ভাই। মানে শেয়ারটাকে আবার ভেঙে নতুন করে করছি বলি। আমার 400টা শেয়ার নেওয়া ছিল, এখন কতটা হয়ে যাবে? 4,000 টাকা হয়ে যাবে। তোমার তো লস। লস নেই, লাভই আছে। 40 টাকা করে কিনেছিলাম। আমাকে যে কোয়ান্টিটি বাড়িয়ে দিল, একটা থাকলে 10টা পাবো। একটা থাকলে 10টা দিবে। 10টা, তাহলে 400টা আছে, কতটা হবে? 400 into 10, 4,000টা শেয়ার। ও আচ্ছা আচ্ছা। এবার ওই শেয়ারটা যদি আমি 5 বছর রেখে দিই, 6 টাকাটা যদি 6 টাকাটা যদি ভ্যালু হয়ে যায় 110 টাকা, কত হবে ভাবি? 4,000 ইন্টু 100। কিছুতে আজকে লাভ হয়েছে, পয়েন্টটাতে লাভ হয়ে গেছে, নিচে বেশিরভাগ লস। আর বেশি লসই আছে। এটা অংশ করেছে একদম ক্লাস হয়েছিল। নিচে থাকছে তো বাবা না নাকি? আমার বাবা দোকানে আছে। হ্যালো, হ্যাঁ কি বলছে? ফোন করছি, ফোন এই হয় না, ধরে না। হ্যালো, হ্যাঁ 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 ফোন, এই আমি একটু কাজে আছি, তো আপনাকে ফোন ফোন করছি পরে। আচ্ছা আচ্ছা, দিলে দিয়ে দেন। হ্যাঁ 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 2700। হ্যাঁ 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 হ্যাঁ
আ- আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে 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 আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওই আপনার 2 ইঞ্চি করে বড় করে দেবো ঠিক ঠিক আছে আচ্ছা এপিডেমিক যখন উৎপন্ন হবে 2-3 দিনের মধ্যে আবার এখানে হয় আরেকটা এদের কোথায় ওটা ওরা বললো তো যে অর্থাৎ পুরো খাসি কেটে ঝোলাবো, খাসি আলাদা রান্না হবে আর এটা করতে পারে পোলট্রি আলাদা রান্না হবে যদি ডিমান্ড থাকে পাবলিকের, কারণ বৈষ্ণবের পাবলিক তো চিপ চিপ রেট বেশি পছন্দ করে, হুম। 140 টাকা রেট থাকবে যদি ডিমান্ড থাকে। হবে কোথায় বললে এটা লোকেশন লোকেশন হয়তো যেখানে বললাম ওখানে রান্না হবে। হ্যাঁ ওখানে রান্না হবে মানে খাসিটা ঝুলাবে কোথায় ও একবার ওপেন সামনে। রাখবো নিচে সেটা অপূর্ব হলো। ওটা এখানে ইয়ে করতে হবে। এটা উঠে যাবে থাকবে না কি? ওই যে তোমার এই অ্যাপোলো ফার্মেসি এগুলো থাকবে না। এও থাকবে না তুমি আর আমি সেদিন গেলাম না হুম, আমি কি মানে ই করলাম কি ওষুধ ই করলাম না তো হুম, হুম। এখন পর্যন্ত ফোন করে এখন পর্যন্ত ফোন করলো না যে ভাই আপনার মালটা চলে এসছে ওরা শুধু লিখে রাখছে যে এলাকার মানুষের ডিমান্ড কি আছে, বুঝলা? তোমাকে ফোন করবে না ওরা। কি ব্যাপারে? একটা পুঁজিতে 100টা পুঁজি মেরে দাও। আজকে ইটা দেখছিলাম যে দুপুরে শুয়ে শুয়ে বাড়িতেই তোমার কালকে কালকে না ওটা এখন ছিল মনে চলছেই আমাকে ভাড়া দেওয়ার কথা আছে এগুলি টাকা দিয়ে বাড়িতে কিছু কয়েকটা কিনতে হবে